শিবরাত্রি কথাটা দুটো শব্দ থেকেই এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। দেবাদিদেবের আরাধনা করা সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন মহাদেব। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন। দিনভর চলে নানা ধর্মীয় রীতি। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিও মহাশিবরাত্রি কবে পড়েছে তারই উপরে। আশা করি আজকের ভিডিও তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রি তিথি পড়ে থাকে। এবছর 26শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রি তিথি। 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8:31 পর্যন্ত থাকবে শিব চতুর্দশী। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো করা হয় দেবাদিদেবের। অনেকে কোনো একটি 4 প্রহরের মতো যে কোনো একটি প্রহরে পুজো করে থাকেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রির তিথি সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পুণ্যফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যকার সময় পর্যন্ত ব্রত পালন করা উচিত। আবার কোনো কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা শ্রেয়। শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম আছে। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারে, তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয়। এদিন সাধারণত লবণ খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা ভরে ভগবানের পুজো করলে মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব। গঙ্গা জল, দুধ, ঘি, মধু এবং চিনি মিশ্রিত পঞ্চামৃত বানিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করলে চতুর্দশী তিথিতে তার মাথায় জল ঢাললে দেবাদিদেব তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে থাকেন। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয়। লবণ এদিন একেবারেই খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা ভরে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন দেবাদিদেব মহাদেব। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ মত অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম শিবরাত্রি কবে পড়েছে এবং শিবরাত্রির দিন কী কী করা উচিত তারই উপরে ছোট্ট একটা ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।